নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের নামমাত্র মশলা দিয়ে পিড়িং শাকের একটা সহজ রেসিপি শেয়ার করব। এই শাক হচ্ছে পিড়িং শাক। গ্রামে ঘরে শীতকালে বাজারে কিন্তু এই শাক পাওয়া যায়। তো এই শাকেরই আজকে আলু দিয়ে ভাজা করব। তো এই শাকের এইভাবে আঁটি করে কিন্তু বিক্রি হয় বাজারে। তো এই রকমই শাকগুলোকে ভালো করে বেছে নেব। প্রথমে বেছে নিয়ে কিন্তু কেটে নেব। এই শাক কিন্তু শরীরের জন্য খুবই উপকারী এবং সারা শীতকাল জুড়েই কিন্তু এই শাক পাওয়া যায়। তো বাজারে যখনই দেখতে পাবেন এই শাক কিন্তু বাড়িতে আনবেন। তো এই শাককে কিন্তু এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই শাকটা কিন্তু একদম অল্প মশলায় আজ রান্না করে দেখাবো। তো শাক রান্না করার জন্য প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে দুটো শুকনো লঙ্কাকে 4 টুকরো করে কেটেছি। কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন এবং তেল এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচফোড়ন ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে রসুনটাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। এই পিড়িং শাক একদম আমি আলু দিয়ে ভাজা করব। তাছাড়াও বেগুন দিয়েও অনেকে রান্না করে, আলু বেগুন দিয়ে এই শাক রান্না করে, কিন্তু আজকে আমি শুধুমাত্র আলু দিয়ে এই শাকের ভাজা করব। এরপরে কয়েকটা দিয়ে দিলাম মশলা বড়ি দিলে কিন্তু এই শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে কয়েকটা মশলা বড়ি এইভাবে মশলার মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব হিং দিলে এই শাকের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। আলু দিয়ে এই শাকের ভাজা খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা বন্ধুরা অবশ্যই কিন্তু আলু দিয়ে একবার এই পিড়িং শাকের ভাজা করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আলু কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজগুলো এই আলুর মধ্যে দিয়ে ভাজতে থাকবো এবং পরিমাণ মতো এই সময় লবণ দিয়ে দিলাম। এই রান্না কিন্তু একদমই সহজ। যারা রান্না করতে জানেন না পিড়িং শাক, তারা কিন্তু প্রথমে এইভাবে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এরপর আলুটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। এমনভাবে আলু ভাজবো যাতে 70% এই সময় কিন্তু সেদ্ধ হয়ে যায়। এরপর আগে থেকে কেটে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প শাক দিয়ে কিন্তু বেশ অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে। তো এই রকম যদি শাকের তরকারিটা হয় তাহলে কিন্তু বন্ধুরা এই তরকারি দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। তো এই শাক একটু তেতো হয়, কিন্তু আলু দিয়ে ভাজা করলে তেতো একদমই লাগে না, খুবই ভালো লাগে। কিন্তু যদি বেগুন দিয়ে আলু বেগুনের তরকারি করেন তখন কিন্তু তেতো লাগতে পারে। তো আমার মতন এইভাবে আলু দিয়ে একদম ভাজা করে নেবেন, দেখবেন একদমই তেতো লাগবে না। আমি প্রথমে অল্প শাক দিয়েছি, শাক দিয়ে নেড়ে নেব। একটু কমে গেলেই কিন্তু আরও যে বাকি শাকটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, কারণ একসঙ্গে সমস্ত শাকগুলো দিলে একদম উপচে পড়ে যাবে। তার জন্যই কিন্তু এবার একটু একটু করে শাক দিলাম। এবার সম্পূর্ণ শাকটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেব। এই শাকে কিন্তু কোনো জল দেব না। এই শাকের যে জল আছে সেই জলেই কিন্তু আলু শাক খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। শাক ভাজা হতে 5 মিনিট মতন সময় লাগবে। এইভাবে কিন্তু কড়াইয়ের চারপাশে আমি শাকটাকে মিলে ভেজে নেব।
বিছিয়ে দেব কড়ার মধ্যে। তেমন কোনো মশলা কিন্তু বন্ধুরা এই রান্নাটিতে লাগেই না বলতে গেলে। একদম অল্প পরিমাণ মশলা দিয়ে এই পিড়িং শাক ভাজা হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করে দেব, উল্টে পাল্টে দেব শাকগুলোকে। আমি এখন দেখলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, শাকটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে বলতে পারেন। এরপর সবশেষে চেরা কাঁচা লঙ্কা এবং অল্প করে সরষের তেল দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে দেব। একদমই ভাজা ভাজা করে নেব এই শাকটাকে। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এই পিড়িং শাকের যদি ভাজা থাকে আর কোনো কিছুই কিন্তু লাগবে না। যারা শাক খেতে খুব ভালোবাসে তাদের কাছে এই শাক প্রচণ্ড ভালো লাগার একটা জিনিস। এইভাবে একদমই অল্প তেল মশলায় এই শাক ভেজে নেবেন, খুবই ভালো লাগবে। সারা শীতকাল জুড়ে কিন্তু এই শাক বাজারে পাওয়া যায়, তাই বাজারে গিয়ে একটু খোঁজ করলেই কিন্তু এই শাক পেয়ে যাবেন। এই শাকের নাম হলো পিড়িং শাক, মনে রাখবেন। আর যদি দেখতে পান অবশ্যই কিনে এনে একবার তৈরি করবেন। এরপর প্লেটে পরিবেশন করে দেব এই শাকটা। বন্ধুরা, এই শাকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। তো পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব, নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো চলি বন্ধুরা, এবং আমাকে একটা সুন্দর কমেন্ট করে যাবেন কেমন লাগলো আজকের এই শাকের রেসিপি। একদমই সহজ সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা।